নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর নাসুর করিও। কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী, এই কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না। তোমরা যেই নেতার পিছনে হাঁটো তারা কি কোনোদিন গরিব ছিল? তারা গরিবের মর্যাদা জানে? গরিবের দুঃখ কষ্ট সম্পর্কে তাদের জানা আছে? ক্ষুধার কি কষ্ট, কি যন্ত্রণা তারা জানে? বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে? যখন ঘরের মধ্যে চাল থাকে না তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে? আমার নবীর ঘরের মধ্যে কোন সময় 1 মাস আগুন জ্বলতো না। তিনি জানেন গরিবদের কষ্টটা কি। এই ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যদি 100 বছর 1000 বছর কিয়ামত পর্যন্ত চলে তাহলে কোনো গরিব ধনী হবে না। কোনো গরিব ধনী, শুধু ধনীরাই ধনী হবে, গরিবরা গরিব হবে। উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন, এখানের একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা মজদুর, সে ব্যাংকে গেছে, ভাই আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। আপনি আজকে যাবেন ব্যাংকে 10 লক্ষ টাকা লোনের জন্য, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন আমাদের কথা। ম্যানেজার সাহেব কি বলবে? ভাই মর্গেজ দেন। আপনি কি বলবেন? ভাই তো আমার তো টাকা নেই। ম্যানেজার সাহেব বলবে কি? যার আছে ব্যাংক তাকে দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। কি মিথ্যা বললাম না? অসত্য কথা বললাম না? ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার নাই। ব্যাংক লোন মাফ করে কার? যাকে দিছে। ইন্টারেস্ট মাফ করে কার? যার ইন্টারেস্ট হইছে। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। কয়বার ধনী? আগের থেকেই 10 লক্ষ টাকার মালিক ছিল, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, তার লোন মাফ, সুদ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। এর জন্য আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি, গোটা বাংলাদেশের টাকা, এই বাংলাদেশের যত 18 কোটি মানুষ দেখেন, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20 বা 25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা। আপনি জানবেনই না। ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন, মনে আছে নাকি? এই সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে 55,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, শুধু শেয়ার বাজার থেকে, শুধু এক জায়গার থেকে। এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। একজন ধনীর 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা ঋণ। একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয়। বিশ্বাস করতে পারবেন না গরিবরা, জানবেনই না। তো একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি মারা হয়। আগের থেকেই 10 লক্ষ টাকা ছিল না 1 লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি। তার লোন মাফ হয় না 3 লাথি। তার ঋণ মাফ হয় না 4 লাথি। আর যেই ধনীর ঋণ এবং লোন মাফ করা হয়েছিল, ওই টাকাগুলি যে ব্যাংকে থাকতো, তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারই অংশীদারি ছিলাম। কিন্তু গরিবদের টাকা ওই বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। তাই গরিব কিন্তু 5 বার গরিব হয়, আর একজন বড়লোক 4 বার ধনী হয়। বলেন তো, এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত কোন গরিব কি ধনী হবে? ধনী 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 গরিব 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 হবে, ধনী ধনী হবে। গরিব কোনোদিন ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত। বিশ্বাস হয় না? আপনি দেখেন তো 50 বছর আগে যেই ব্যক্তি গরিব ছিল, রিক্সা চালাইতো, আজকেও ঠেলাওয়ালা, আজকেও 1000 বার তো ভোট দিয়েছেন, কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন? কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তার তো আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, কলা গাছ না। আপনি তো যেই লাউ সেই কদু, যেই সদরুদ্দি সেই সদরুদ্দি। আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন? আপনার কি পরিবর্তন হয়েছে? আপনি লাফান কেন? আপনি দৌড়ান কেন?
আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন লিডাররা সামনে ছিল? কোন লিডারদের সন্তানরা হত্যা হয়েছে, মারা গেছে দেখাতে পারবেন? আরে বাড্ডা শেখ সাহেবের কোন আত্মীয় স্বজন 71-এ মারা গেছে, একজন দেখান তো আমাকে। জিয়াউর রহমান সাহেবের আত্মীয় স্বজন মারা গেছে, আমাকে দেখান তো। হ্যাঁ, কোন লিডারকে সামনে দেখছেন? পাবেন না তো। আপনাদের সন্তানরা মারা যায়, আর লিডারদের সন্তানরা আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করে। আপনাদের সন্তানরা ধুকে ধুকে মরে, হসপিটালে মরে, আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে। আপনাদের জানাই নেই কাদের পিছনে ঘুরতেছেন। দেখেন, জুলাই আগস্টের বিপ্লবে, এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, কাজে আমাদের মায়াটা অনেক বেশি। বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না, এমনকি জামাত সহ অন্য কোন দলের কোন লিডারদেরকে, নেতাদেরকে রাস্তায় পাবেন না, দেখেন নাই, আপনারা দেখেন নাই। কিন্তু জুলাই বিপ্লব আর আগস্টের নির্বাচন, এই আন্দোলনে, এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম, রাস্তায় ছিলাম, গুলের মুখে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি, দাবিও আমাদের অনেক বেশি। এমনকি বিএনপি তো ঘোষণাই দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। মির্জা আলমগীর সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না, বলেছেন তিনি। যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না, অথচ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, অত্যাচার তারাই করতেছে, সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে। সমস্ত মামলা শেষ, বিএনপির সমস্ত মামলা শেষ, খালেদা জিয়ার মামলা শেষ। আজকে বিএনপি ওরা কত কথা, বড় বড় কথা বলে, অথচ আপনার নেত্রীর বাড়ির সামনের বারুদ ট্রাক আপনার সরাতে সক্ষম না। আজকে প্রস্তাব করে সব ভাসিয়ে দিবেন। বিএনপি আন্দোলন করলে অন্তর্বর্তী সরকার 1 সেকেন্ডও টিকতে পারবে না, এই বক্তব্য দিবেন। আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, বহুত এই স্লোগান দিয়েছিলেন, কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে, কিন্তু আপনাদের আন্দোলন কি জাতি দেখে নেই, আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই। প্রিয় ভাইয়ারা আমার, আপনারা কেন বুঝতেছেন না? আমি একটা উদাহরণ না দিয়েই পারবো না। উদাহরণ দেবো নাকি ভাই? হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য, হোটেলে গেছে, তাই ডাইলের মধ্যে, আপনাদের তো ডাইলের মধ্যে আম দেয়, ঠিক না? তা সে ব্যক্তি আমওয়ালা ডাইল, খুব মজা, তা আমের মধ্যে দেখে, ডাইলের মধ্যে দেখে বাড়া। এখন সে সুস্থেছে, কিন্তু কোনো চুকা নাই, স্বাদ নাই, মজা নেই। এখন বলতেছে ঘটনা কি ভাই, আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নাই কেন? কল ভাই আপনার আগে অনেকেই চুষছে, চুষার পরে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছে, তো এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে, কতই বা মজা থাকবে। এদিকে তো বারবার চুষছেন, আওয়ামী লীগকে বারবার দেখেছেন, বিএনপিকে বারবার দেখেন নাই ক্ষমতায়। 91 থেকে 2006 পর্যন্ত বিএনপি কি ক্ষমতায় ছিল না? আচ্ছা আমাকে আমার এই জবাব দেন তো, একতরফা একক নির্বাচন, একদলীয় নির্বাচন প্রথম উপহার কে দিছে? হ্যাঁ, আপনারা কি জানেন 1996 সনে 15 আগস্টের যে নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি নির্বাচন, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে। আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি, সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য, যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করব। এবং বিএনপি কেন 1996 সনের 15 ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত একাই নির্বাচন করেছিল, মনে আছে? হ্যাঁ, এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে, শিখছে কার কাছে? জোরে বলেন। আবার যদি আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিখছে কার থেকে, একটা প্রশ্ন আছে কি নেই? আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে। আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছে কার কাছে? বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে। আপনারা জানেন 1973 সালে 1973-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল। কত সিট? 293 সিট। একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ।
কাজে আওয়ামী লীগের শিক্ষা থেকে বিএনপি, বিএনপি শিক্ষা থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে, তার মানে এর একই মুদ্রার এপিটোপিট, একই মুদ্রার এপিটোপিট, একই গাছের দুইটা ডাল। এরা কারা? এরাই ওই সমস্ত লোক যারা 71-এ ছিল, 71-এর আন্দোলন একই সাথে করেছিল। এরাই ওই সমস্ত লোক 71-এর আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল। এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল। এরা ওই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আর একজনের গলাকে টিপে ধরেছিল, মানবকে হত্যা করেছিল। এরা সেই লোক। এরা কারা? ওই যে শেখ সাহেব বক্তৃতা দিয়েছিলেন, 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বলটাও নাই, সেটাও শুরু হয়ে গেছে। এই সে চোরের দলেরা। এরা কারা? শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের দল এই কলা। এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় বাংলাদেশের অবস্থা কি বলেন তো আপনারা? ভাই আপনারাই বলুন। মানুষ বলতেছে, আমি বলি না, মানুষ বলতেছে। আমার বক্তব্য না, বিএনপির অনেক গুণ। 9 মাসে 150 খুন, সাদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে। আমার বক্তব্য না, কিন্তু কিছু মনে করিয়েন না, বক্তব্য আমার না। প্রতিদিন এই বক্তব্য আসতেছে, দখলদারি, চাঁদাবাজি। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না। এদেরকে যদি আবার ক্ষমতা আনেন কি হবে? বাবা, আমার বন্ধু, আমার ভাই, ইসলাম আসছে গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? মানত কাদের জন্য? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কি জানেন মাত্র 16 বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে? 28 লক্ষ কোটি। প্রতি বছর আমাদের দেশে বাজেট হয় 7 লক্ষ কোটি, কিন্তু বিদেশ পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আপনি বিশ্বাস করতে পারবেন? আপনারা জানেনই না কি যে গেম খেলতেছে, আপনারা জানেন না, আপনারা বুঝেন না। লুটপাট, সব সিন্ডিকেট, সব দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি, মস্তানি, খুন, ধর্ষণ। আপনি কি দেখেছেন? তজমুদ্দিনে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি। চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি। প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাটগ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি। এখনো ক্ষমতায় যেতে পারে নাই। এর মধ্যে নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে, পঙ্গু হচ্ছে, চাঁদাবাজিতে মানুষ জড়িত, অতিষ্ঠ হয়ে গেছে। এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন, নেন, সমস্যা কি? আমাদের সমস্যা কোথায়? দেখেন, গরিবের কথা বাসি হইলে ফলে। আমাদের কথা তো আপনারা মানেন না, মানতেও চান না। কেন মানেন না তাও চাই না। বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি না, আমরা দাড়ি রাখি না, আমি গাঁজা খাই। এক গাঁজা করে আমাকে বলতেছে হুজুর আমি তো গাঁজা খাই, গাঁজা সেবন করি, ইসলামী হুকুমত আসলে আমার গাঁজার অবস্থাটা কি? বেড়া নেশাগ্রস্ত। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম কেন? বলে পরিবেশ নেই হুজুর। মসজিদে কি নাই? গাঁজা খাওয়ার। আমি বললাম ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয়নি। আচ্ছা, এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না? একজনও নাই ধূমপান করার মতো লোক এখানে। এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? আচ্ছা, আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন, কিন্তু এই মাজলিসে আসার পরে আপনার কি একবারও মনে চাইছে একটা বিড়ি ধরায়? কারণটা কি বলেন? জোরে বলেন। নিষেধ করেছি, জোর করেছি, বাধা দিয়েছি, পরিবেশ নেই। ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে, খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না, ভালো হয়ে যাবে। জোর করতে হবে না।
জোরের কোনো প্রয়োজন নাই। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, কোনো বাড়াবাড়ি নেই। এই মিয়া, আপনি মসজিদে যান, ইমাম সাহেব দাড়িওয়ালা, আপনার দাড়ি ছাড়া, আপনাকে ইমাম সাহেব বলছে যে দাড়ি ছাড়া কেউ ঢুকতে পারবে না? যদি মসজিদের ইমামকে আপনি আলেমকে মানতে পারেন, তা সংসদের ইমাম আলেমকে মানতে পারবেন না কেন? আপনার সমস্যা কোথায়? ও, চোর ডাকাত বদমাশদেরকে ভালো লাগে, আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না। না প্রিয় ভাইয়েরা আমার, আসুন না, এক আম বহুতবার টেস্ট করেছি, যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নিবেন? বিএনপিকে বারবার পরীক্ষা দেয় নাই, 91 থেকে 96, 2001 থেকে 2006, এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপিকে আর পরীক্ষা দেওয়ার কিছু নেই, আওয়ামী লীগকে পরীক্ষা নেওয়ার কিছু নেই। এরা পরীক্ষা দিছে, পাস না ফেল জনগণ জানছে। কি কথা ঠিক না? কিন্তু ইসলামকে এখন পরীক্ষা করেন নাই, হাত পাকাকে পরীক্ষা করেন নাই। দেখেন ওদের মার্কার মধ্যে ধোকাময়ী, বিশ্বাস হয় না। আচ্ছা, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে? যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে? যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে? ধোকামি, সব ধোকাবাজি। যারা কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না। যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না। তার মানে সব মার্কাগুলি গরিবদের, কিন্তু একজনও গরিব না। নৌকা চালায় কারা? কিন্তু যে নির্বাচন করে সে গরিব না। ধান কাটে কারা? কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব না। নাঙ্গল বয় কারা? কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু গরিব না। একটা ধোকাবাজির অবস্থা নাকি? ওদের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে ধোকাবাজি আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? জোরে বলেন। যে নির্বাচন করে সেও চালায়, যারা করে তারাও চালায়, পুরুষরাও ঘুরায়, মহিলারাও ঘুরায়, ছোটরাও চালায়, বড়রাও চালায়। কথা ঠিক না? বিশ্বাস হয় না? দেখেন, কোন মার্কা নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকাও কেউ বুকি নিয়ে ঘুমায় না, ধানের ছাড়া কেউ বুকি নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখে আমার একটা মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা মুসলমানরাও চালায়, হিন্দুরাও চালায়। হিন্দুদেরকেও শান্তি দেয় মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি, নাসারা, কুলি, মজদুর, ঋষি, চামার, তাঁতি, বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, বাংলাদেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, কৃষক, শ্রমিক, মজদুর, ঋষি, চামাররা বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হলে এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধার্মিকরা বিজয় হবে। হাত পাখা বিজয় হলে খুনি, ধর্ষকটা নিপাত যাবে, দুর্নীতিবাজরা ধ্বংস হবে। এই জন্য ওরা ভয় পায় হাত পাখাকে। বিশ্বাস হয় না আপনার? শেষ উদাহরণ দিয়েই কথা শেষ করব। দেব নাকি উদাহরণটা? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, মাদার কাছে আম হয় না। 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, ঠিক না? 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দেখেন, বুঝেন, ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে। এসপি সাহেব চলে যায়, কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যেই থাকে। ডিসি সাহেব পরিবর্তন হয়ে যায়, কিন্তু গ্যাঞ্জাম সাহেব, অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে, সে কিন্তু পরিবর্তন হয় না। নেতা পরিবর্তন হয়, যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না। এর জন্য আসল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আদর্শ, নীতিবান, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু কপাল পড়া ভাগ্যের পরিবর্তন দেখবেন না। কপাল পড়া ভাগ্যের পরিবর্তন দেখবেন না। কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটাবার পরীক্ষা করুন, একটাবার ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে যারা যেখানে আছেন একটু দাওয়াত দেন। যদি ঠগেন, একবার ঠকবেন, দ্বিতীয়বার আসবো না, দ্বিতীয়বার বলবো না। কি বলা ঠিক না? ওরা তো বারবার ঠগায়, তারপর ওরা আপনাদের কাছে আসে। আর আমরা তো মনে করছি যদি একটা বার শুধু চান্স দেন, ইসলামকে ক্ষমতায় আনেন, যদি ইসলামকে ক্ষমতায় আনেন, এই মানবতা মুক্তি পাবে, এই দেশ মুক্তি পাবে, এদেশের নারীরা মুক্তি পাবে, এদেশের আপামর জনসাধারণ মুক্তি পাবে। কাজে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ হাত পাকার পক্ষে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ।
ইসলামের পক্ষে সবাই থাকবো না, আবার গরিব বাবারা কে কে থাকবেন? দুই হাত তুলে নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। নীতি চাই, ওলামা পরিষদ, ওলামা শাহ আইম্মা পরিষদ। শোনেন, আলহামদুলিল্লাহ